এবার কঠিন থেকে কঠিনতর বিপদে পড়তে যাচ্ছে আশরাফুল হক ডন। ঢালিউডের সমস্ত নায়ক নায়িকা সাকিব খান থেকে শুরু করে নাসরিন এবং ঢালিউডের সবাই, অর্থাৎ এখানে ডিপজল থেকে শুরু করে শাবনূর পর্যন্ত সবাই দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে আশরাফুল হক ডনের। তবে কি আশরাফুল হক ডনের ফাঁসিও হতে পারে? সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ডন প্রকৃত আসামি হলে দৃষ্টান্তমূলক সাজা চাই, সালমান শাহ হত্যা মামলা নিয়ে এমনটাই মন্তব্য করেছেন চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা। একই সাথে অপরাধ প্রমাণিত হওয়ার আগেই কাউকে খুনি বা হত্যাকারী বলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দ। সালমানের সাথে আমার প্রথম ছবি প্রিয়জন। আমার কাছে মনে হয় যে এটা আমার জীবনের একটা খুব মেমোরেবল একটা ছবি। হি ওয়াজ ভেরি মাচ ইমোশনাল। ও মানে ছোটখাটো বিষয় নিয়ে কারো কষ্ট দেখে আমি ওকে ঝরঝর করে কাঁদতেও দেখেছি। শাবনূরের প্রতি অভিযোগ কি সবাই তুলতেছে, শাবনূর কেন প্রতিবাদ করছে না যে না আমাকে কেন কলঙ্ক দিচ্ছ, আমার ভাইকে কেন কলঙ্কিত করছো, আমরা অ্যাক্টিং করেছি, সেটা সে কোন কার বাধায় সে বলছে না? বললেই তো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। সুপ্রিয় দর্শক, ফাফ বাপ কেউ ছাড়ে না, এমন একটা কথা আছে। সুপ্রিয় দর্শক, সত্যের মৃত্যু নেই। অবশেষে সত্য বেরিয়ে এলো সেই সালমান শাহ হত্যাকাণ্ডের আসল রহস্য। সুপ্রিয় দর্শক, এত বছর যাবৎ মানুষ বিশ্বাস করত সেই সুপারস্টার সালমান শাহ আত্মহত্যা করেছিল, কিন্তু সেটা মিথ্যে ছিল। সত্য বেরিয়ে এলো তিনজনের চক্রান্ত করে, অর্থাৎ সামিরা হকের পরিবার ষড়যন্ত্র করে ডনের মাধ্যমে ডনকে 12 লক্ষ টাকা দিয়ে সেই সুপারস্টার সালমান শাহকে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, ঠিক এই কথাটাই প্রায় 30 বছর যাবৎ সালমান শাহর মা বলে আসছিল। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই ভিডিওর অংশ বিশেষটা দেখে আসি, অর্থাৎ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আর কিছু চ্যানেল সাবস্ক্রাইবের জন্য আমরা বেঁচে আছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। ডন প্রকৃত আসামি হলে দৃষ্টান্তমূলক সাজা চাই, সালমান শাহ হত্যা মামলা নিয়ে এমনটাই মন্তব্য করেছেন চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা। একই সাথে অপরাধ প্রমাণিত হওয়ার আগেই কাউকে খুনি বা হত্যাকারী বলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দ। রবিবার চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার 4 নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। এরপরই পুরো দেশ জুড়ে চিত্রনায়কের মৃত্যু রহস্য নিয়ে চলছে আলোচনা। অনেকটা ধূমকেতুর মতোই বাংলা চলচ্চিত্রের আকাশে দেখা দিয়েছিলেন সালমান শাহ। মাত্র 3 বছরের ক্যারিয়ারে নিজেকে নিয়ে গিয়েছিলেন এমন এক উচ্চতায়, 30 বছর পরও যার প্রভাব ও জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। 1996 সালের 6 সেপ্টেম্বর এই চিত্রনায়কের রহস্যজনক মৃত্যু নিয়ে এখনো চলছে তদন্ত। রবিবার সালমান শাহ হত্যা মামলার 4 নম্বর আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। এক শিল্পীকে হত্যার অভিযোগে আরেক শিল্পী জেল হাজতে। বিষয়টি নিয়ে এবার নিজেদের মতামত জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা। আমি 29 বছর পালাইনি, এখনো পালাবো না। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল স্বপ্নের নায়ক সালমান শাহকে। দীর্ঘ 30 বছর পর আজ সেই কালপ্রিটদের ওপর নেমে এসেছে চরম পরিণতি। জেলের ভেতর কড়া ডিম থেরাপিতে বেইমান ডন একে একে উগরে দিচ্ছে সেই কাল রাতের সব ভয়ঙ্কর সত্যি। বাঁচার জন্য শেষ 10 মিনিটে ঠিক কি করেছিলেন সালমান শাহ? রিমান্ডে ডনের মুখ থেকে এই অজানা তথ্য বেরিয়ে আসতেই এখন চরম আতঙ্কে কাঁপছে সালমান শাহর স্ত্রী সামিরা। পাপ যে বাপকেও ছাড়ে না, এবার তা হাড়ে হাড়ে টের পাবে এই কালপ্রিট। দুনিয়াতেই এমন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে সামিরার জন্য, যা দেখলে শিউরে উঠবে সবাই। আল্লাহর গজব থেকে এবার কোনোভাবেই রেহাই পাবে না সে। আশরাফুল হক ডন এক সময়কার রূপালী পর্দার নাম করা ভিলেন। বাস্তবের জীবনেও সে যে এত বড় এক পিচাস তা কে জানত? দীর্ঘদিন সবার চোখের আড়ালে লুকিয়ে থাকার পর এই চতুর খেলোয়াড় ফোন দিয়ে এটেছিল দেশ ছেড়ে পালানোর। ওমরা পালনের নাম ভাঙিয়ে পবিত্র ভূমির কথা বলে সৌদি আরবে যাওয়ার বিরাট এক ফাঁদ তৈরি করেছিল সে। ভেবেছিল এমন ভেলকিবাজি করে পার পেয়ে যাবে, কিন্তু পাপের ভারে যখন পাল্লা ভারী হয়ে যায় তখন ঠিকই ধরা পড়তে হয়। ঢাকা এয়ারপোর্টে দেশ ছাড়ার জন্য যখন সে ইমিগ্রেশনের সামনে দাঁড়ায়, ঠিক তখনই ঘটে যায় বড় এক নাটক। তার পাসপোর্টের তথ্যে বিপদের সংকেত বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে দায়িত্বরত স্পেশাল অফিসাররা। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় সিআইডির একটি বিশেষ টিম। চোখের পলকে পুরো এলাকার পরিবেশ থমথমে হয়ে যায় এবং
পাকড়াও করা হয় এই কালসাপকে। তবে আসল চমক হলো ডনের এই পালানোর গোপন খবরটি কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসেনি, আর অতি কাছের কোনো এক আপনজনই পুলিশকে এই খবর দিয়ে দেয়। বাতাসে এমন কথাও ভাসছে যে এই ঘটনার পেছনে অভিনেতা ডিপজলেরও কোনো না কোনো ভূমিকা থাকতে পারে। তবে সবচেয়ে বড় ঘটনা ঘটছে এখন জেলের ভেতর। সেখানে রিমান্ডে কড়া ডিম থেরাপি পড়তেই ডনের চোখের জল আর নাকের জল এক হয়ে যাচ্ছে বলে শোনা গেছে। এমনকি নিজের চামড়া বাঁচাতে এখন হুড়হুড় করে সামিরার সব গোপন চাল ফাঁস করে দিচ্ছে এই শয়তানের দোসর। ডনের এই কবুলনামা থেকে যে গা শিউরে ওঠা সত্যি সামনে এসেছে তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 96 সালের 6 সেপ্টেম্বরের সেই কাল রাতে। সে সময় বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন সালমান শাহ। কোটি তরুণীদের স্বপ্নের রাজপুত্র তিনি। কিন্তু ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে যখনই জনপ্রিয় তারকার নিথর দেহ পাওয়া যায় তখন শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। প্রশাসন প্রথম থেকেই এই ঘটনাকে নিজের ইচ্ছায় পৃথিবী ছাড়ার একটি সাধারণ ঘটনা বলে চালিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু দেশের কোটি কোটি ভক্তের মনে তখন একটাই প্রশ্ন ছিল, এটি কি সত্যি স্বেচ্ছায় বিদায়, নাকি ভালোবাসার মুখোশ পরে বোনা হয়েছিল এক নির্মম নীল নকশা? তবে হঠাৎ করেই 20 বছরেরও বেশি সময় ধরে ধামাচাপা থাকা এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় আমেরিকা প্রবাসী রুবি সুলতানার একটি ভাইরাল ভিডিও বার্তা। সেই ভিডিওর পরই একে একে থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে। রূপালী পর্দার গল্পকেও হার মানানো এক জঘন্য চক্রান্তের কথা জানতে পারে সবাই। তবে এর আগেও, অর্থাৎ সবচেয়ে বড় বোমা ফাটে 97 সালের জুলাই মাসে। সে সময় মামলার অন্যতম আসামি রিজভি পুলিশের খাঁচায় বন্দী হয়। আদালতে 164 ধারায় দেয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুরো দেশকে কাঁপিয়ে দেয়। রিজভির সেই কথা অনুযায়ী স্বপ্নের নায়ককে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল মাত্র 12 লাখ টাকার। আর এই জঘন্য চুক্তির মাস্টারমাইন্ড ছিল খোদ সালমানের স্ত্রী সামিরার নিজের মা লতিফা হক। চুক্তির শর্ত ছিল একেবারে পরিষ্কার, কাজের আগে অগ্রিম হিসেবে দেয়া হবে 6 লাখ টাকা, আর সালমান শাহের নিথর দেহ সিলিং ফ্যানে ঝোলানোর পর দেয়া হবে বাকি 6 লাখ টাকা। রিজভির বয়ান থেকে আরও জানা যায়, সামিরার মা লতিফা হকের সঙ্গে সে সময় গোপন বৈঠকে উপস্থিত ছিল 4 নম্বর আসামি ডন ডেভিড, ফারুক, জাবেদ সহ একদল ভাড়াটে অপরাধী। টাকার লোভে অন্ধ হয়ে এই মির্জাফরের দল শয়তানের চুক্তিতে হাত মিলিয়েছিল। রুবি সুলতানার ভিডিওতেও এই একই কথার মিল পাওয়া যায়। তার মতে এই নরপিচাসের দল সালমানের ফ্ল্যাটে ঢোকার আগে নাকি ওই রুবির ফ্ল্যাটেই বসে সব গোপন ছক কষেছিল। আর সেই ভয়ঙ্কর ছক কষার পরই নেমে আসে সেই কাল রাত। তবে সবার মনে যুগ যুগ ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শেষ মুহূর্তে বাঁচার জন্য কি করেছিলেন সালমান শাহ? এত শক্তিশালী একজন মানুষ কেন নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করতে পারলেন না? তবে চরম সত্যটা শুনলে আজ যে কারো বুকের ভেতরটা কেঁপে উঠবে। আসল ঘটনা হলো, বাঁচার জন্য তাকে কোনো সুযোগই দেয়া হয়নি। ইস্কাটনের ফ্ল্যাটে সেদিন একদম শান্ত ও অচেতন অবস্থায় ঘুমাচ্ছিলেন সালমান। এই তারকা ঘুণাক্ষরেও টের পাননি তার সবচেয়ে কাছের মানুষরাই তাকে চিরতরে শেষ করে দেওয়ার ফাঁক পেতে রেখেছে। আর কি সুযোগ বুঝে মুহূর্তেই ঘরের দরজার আড়াল থেকে হায়নার মতো লাফিয়ে পড়ে ওই পাষণ্ডের দল। ফারুক তার পকেট থেকে বের করে আনে একটি বিষাক্ত ক্লোরোফর্মের শিশি। আর সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হলো, স্ত্রী সামিরা নিজের হাতে রুমাল ভিজিয়ে সেই বিষাক্ত জিনিস চেপে ধরে স্বামী সালমানের নাকে। অর্থাৎ বাঁচার জন্য শেষ কয়েক মিনিটে সালমান শাহ লড়াই করার বিন্দুমাত্র সুযোগও পাননি। বিষাক্ত গ্যাসে যখন তিনি ছটফট করছিলেন তখন ঘরের ভেতর থাকা 5 থেকে 6 জন লোক তাকে শক্ত করে চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে ড্রেসিং রুমের দরজায় এসে দাঁড়ায় চলচ্চিত্র প্রযোজক ও মামলার 3 নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই। সে ঘরে ঢুকেই সালমানের দুপাশ শক্ত করে চেপে ধরে এবং শরীরে একটি ফাঁকা সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন পুশ করে। এই জঘন্য কাজে সরাসরি সাহায্য করেছিল সামিরা এবং তার মা লতিফা হক। সালমানের শরীর যখন একদম নিস্তেজ হয়ে পড়ে তখন ড্রেসিং রুমের ভেতর থেকে একটি মই টেনে আনা হয়। ডন এবং তার সহযোগীরা আগে থেকেই সাথে করে নিয়ে এসেছিল প্লাস্টিকের শক্ত দড়ি। সেই দড়ি দিয়েই ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়া হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাকে। এত বড় জলের মতো পরিষ্কার জবানবন্দি এবং এতগুলো কালপ্রিটের নাম প্রকাশ্যে আসার পরও তদন্ত সংস্থাগুলোর ভূমিকা ছিল রীতিমতো হাস্যকর। এই ঘটনার 1 বছর পর সিআইডি রিপোর্ট দেয় যে সালমান শাহ স্বেচ্ছায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরপর দীর্ঘ 12 বছর পর যখন জুডিশিয়াল রিপোর্ট সামনে আসে, সেখানেও একই গদবাঁধা মিথ্যা নাটক সাজানো হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, জবানবন্দিতে যাদের নাম সরাসরি উঠে এসেছিল সেই আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, লতিফা হক কিংবা ডনকে কোনোদিন রিমান্ডে নিয়ে